আমার কাছে আছে, চাইলে ফটোকপি চাইলে দিতে পারবো বা ফটো তুলে নিতে পারেন। অনেকে ওখানে অনেক দেখছি স্কুলের টিচার নাই, ছাত্র নাই, স্কুলগুলো তো বন্ধ ভাই। তাহলে স্কুলগুলো কি জেসিবি মেশিন দিয়ে তুলে নিয়ে চলে যাবে? এই সময় মাস্টারদা সূর্য সেন, আশফাকুল্লাহ থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, আবু বকর থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা এই ব্রিটিশদের ফাঁদে পা না দিয়ে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ভারত ছাড়তে বাধ্য করিয়েছিল। কোন দল করেন, কোন মতের মানুষ, কোন ধর্মের মানুষ আমার দেখার দরকার নাই, আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদটা যে আইএসএফ এর ঝান্ডা ধরে করতে হবে ওটাও আমি বিশ্বাসী নয়। গ্রামের মানুষ, পাড়ার মানুষ, মহল্লার মানুষ, অঞ্চলের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদেরকে বলবো ঐক্যবদ্ধ হন। আপনার এলাকার উন্নয়ন কমিটির নাম দেন, স্কুল বাঁচাও কমিটির নাম দেন, হসপিটাল বাঁচাও কমিটির নাম দিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুক, গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করুন। সরকার বাধ্য হবে টিচার দিতে। আর অন্যথায় ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ শুধু লেখালেখি করলে কিচ্ছু হবে না। বন্ধুগণ, হিন্দু তুই মুসলমান, তুই এই কর তুই সেই কর, এই বিভাজন করে রাখার চেষ্টা করছে, আপনাদেরকে এক হতে দিচ্ছে না। ফলে আপনি আপনার অধিকারের কথা বলতে পারছেন না। এখানে তো বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি আছে, যদি সরকারি স্কুলে পড়ে যারা পড়েন আজকে বাড়ি যাবেন। আমি অনেক আগে বলেছি, বছর দুয়েক আগে বলেছি, গত মাসেই কিন্তু মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে স্কুলগুলোতে একটা দুটো করে টিচার, যে টিচার এসে তালা খুলছে, সেই প্রেজেন্ট করছে, সেই ঘন্টা মারছে, সেই মিড ডে মিলে রান্না করছে, সে আবার কখন পড়াবে ভাই? তারা তো এনার্জি থাকা দরকার, কারণ এনার্জি থাকা দরকার। কিন্তু আপনার আমার বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে আর বাড়ি আসছে, আপনি আমি জানতেই পাচ্ছি না কতটা জ্ঞান অর্জন করছে। আমরাও তো নতুন শুরু করেছি এবিএস মডেল স্কুল, ওখানে যে বাচ্চাগুলো আসছে সেটা টিপে তো বুঝতে পারছি ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এটা মাথায় রাখবেন। আর আপনি প্রতিবাদ করছেন কিভাবে? প্রতিবাদটা ভাগ হয়ে যাচ্ছে, এরা চাইছে প্রতিবাদটা ভাগ হোক। হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ কিন্তু আর হচ্ছে না। আজকের ডেটে দেখবেন প্রতিবাদ কি হচ্ছে, হিন্দু ভাই হিন্দু ভাইয়ের মতো করছে, মুসলমান ভাই মুসলমান ভাইয়ের মতো করছে। আর রাজনৈতিক নেতারা যারা শাসকে আছে তারা নবান্নর ছাদ থেকে আর দিল্লির পার্লামেন্ট থেকে পিক পিক করে হাসছে। কেন? রাম রহিম তো আলাদাভাবে প্রতিবাদ করছে, আর এরা তো চায় রাম রহিম না এক জায়গায় চলে আসে। ব্রিটিশরা চেয়েছিল রাম রহিম না এক জায়গায় আসে, বিভিন্ন ছলে কলে কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছিল। যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করতে পারি তাহলে ব্রিটিশরা ভেবেছিল যে আমরা দীর্ঘদিন ভারতকে শাসন করতে পারবো। সেই সময় কিন্তু তাদের ফাঁদে পা দেয়নি। এই সময় মাস্টারদা সূর্য সেন, আশফাকুল্লাহ থেকে শুরু করে, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, আবু বকর থেকে শুরু করে লাখো লাখো স্বাধীনতা সংগ্রামীরা এই ব্রিটিশদের ফাঁদে পা না দিয়ে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ভারত ছাড়তে বাধ্য করিয়েছিল। আজকের দিনেও দেখুন হিন্দু মুসলমানকে আলাদা করার চক্রান্ত হচ্ছে। হিন্দু মুসলমানকে আলাদা করলেই তো আওয়াজ উঠবে না। চেঙ্গাইলে মাদ্রাসা বলুন আর হাওড়া সদরে আপনার হিন্দি মিডিয়াম স্কুল বলুন, আর হাওড়া জেলা স্কুল বলুন, টিচার তো সেই অর্থে না। এখন তো ভাগ হয়ে গেছে প্রতিবাদের, এখন হিন্দু মুসলমান আলাদা করে ফেলেছে। ফলে তারা লাভবান কারা হচ্ছে? বুথের স্তরে যত হিন্দু আর মুসলমান আলাদা থাকবেন, যত আপনারা বিভেদের মধ্যে জড়াবেন, লাভ হবে রাজনীতির নেতাদের, আর ক্ষতিগ্রস্ত হবে কারা? যারা এই নেতাদের জন্য হিন্দু মুসলমান নিয়ে লাগালাগি করবেন। আপনাদের এই আরটিআর আমার কাছে আছে, চাইলে ফটোকপি চাইলে দিতে পারবো বা ফটো তুলে নিতে পারেন। যে এই ধরনের প্রচুর স্কুল আছে যেখানে আপনার 800, 900, 1000 ছেলে মেয়ে আছে, 10টা 12টা টিচার সেখানে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। আর ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করলে এই স্কুলগুলো বন্ধ হবে।
অনেকে ওখানে অনেক দেখছি স্কুলে টিচার নাই, ছাত্র নাই, স্কুলগুলো তো বন্ধ ভাই। তাহলে স্কুলগুলো কি জেসিবি মেশিন দিয়ে তুলে নিয়ে চলে যাবে মনে হয়? হয় ওটা হবে কি? স্কুল তো থাকবে, তাহলে ওই স্কুলে কি হবে? এখন 260 টাকা না 254 টাকা মনে হয় না ভর্তি ফি সরকারি স্কুলে, ওই রকমই আশপাশে হবে। এখন ওইটা দিলে আপনি আপনার বাচ্চাটাকে 1 বছরে স্কুলে পড়াতে পারবেন। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন 1 বছরের ফিস 260-এর আশপাশে দিয়ে দিলেন। কিন্তু আপনাকে প্রথমে কি প্ল্যানিং করছে? হয়তো আমার বক্তব্যটা শুনে আপনার এলাকার বিধায়িকা তো সম্মানিয়া না এখানে, হ্যাঁ সম্মানিয়া প্রিয়া পাল মহাশয়া হয়তো বলতে পারেন স্কুলের ছাত্র নেই ওই জন্য টিচার দিইনি আমরা। তার কলটা আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি আপনাদের। শুনুন, স্কুলে প্রথম এরা শিক্ষক নিয়োগ বন্ধ করে। হুগলি মাদ্রাসা আপনারা জানেন, আমরা প্রতিবাদ করে খুলিয়েছিলাম, বন্ধ করে দিয়েছিল চুচুড়াতে। যে স্কুলগুলোতে দেখবেন আমরা যারা গার্জেন আছি এখন কিছুটা হলেও সচেতন হয়েছে কি বেসরকারিতে দিয়ে দিচ্ছি, কিন্তু যারা বেসরকারিতে টানার ক্ষমতা নাই তাদের অবস্থা খারাপ। বেসরকারিতে কেন দিচ্ছি আমরা ভাই? সরকারিতে কোয়ালিটি অফ ঠিকঠাক কোয়ালিটি হচ্ছে না বলে, তাই তো ভাই বলেন না, কোয়ালিটি মেনটেন হচ্ছে না বলে তো দিচ্ছি। তাহলে ছেলেটাকে কেন নিচ্ছি? কোয়ালিটি মেনটেন হচ্ছে না টিচার না থাকার ফলে। প্রথমে এরা টিচার দিচ্ছে না, কমিয়ে দিচ্ছে। যখন টিচার কমিয়ে দিচ্ছে ছাত্রও কমে যাচ্ছে, বেসরকারিতে চলে যাচ্ছে। ফলে ওই সুযোগে কি বলছে, ছাত্র তো স্কুলটা বন্ধ করে দাও, দুটো স্কুলকে একটা স্কুল করে দাও। তাহলে বাকি যে স্কুলটা কি হবে? এখন বলছি রেকর্ড করে রাখুন। এখন তার লেখালেখির থেকে বেশি রেকর্ড করে এখন মিলিয়ে নেবেন। যদি আপনারা ওই হিন্দু মুসলমানের খেলাতে মেতে থাকেন তাহলে দেখবেন ওই স্কুলগুলো কোনো কর্পোরেটরা এসে কেউ রং চঙে করে প্রাইভেট স্কুল বানিয়ে দেবে। হিন্দুর ছেলেকেও বলবে মাসে 3000 দাও ভেতরে ঢুকো, মুসলমানের ছেলেকেও বলবে মাসে 3000 টাকা দাও ভেতরে ঢুকো, নাহলে ঢুকতে পারবে না। আপনাকে আমাকে এখন হিন্দু মুসলমানে খেলিয়ে রাখছে, তোপ দিচ্ছে ধর্ম। এই তোপ যদি খেয়ে নেন হিন্দুও বিপদে পড়বে, মুসলমানও বিপদে পড়বে ভাই। আমাদের চিৎকার করতে কি হবে? ওই সরকারি স্কুলে আগে টিচার দাও, আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করব। সম্মানিয়া প্রিয়া পাল মহাশয়া বা আপনার এলাকার এমপি মহাশয় যদি এরকম জ্ঞানের কথা বলে সাথে সাথে উত্তর দেবেন, আগে স্কুলে টিচার দেন, আমি আমার ছেলেকে বেসরকারি থেকে তুলে নিয়ে এসে সরকারিতে দেব। আর না দিলে বলবেন নওশাদ ভাইকে তো বিধানসভায় পান আপনারা, ধরে নিয়ে আসবেন, আমি আসবো আপনাদের হাতে পায়ে ধরে বলবো স্কুলগুলোতে নিয়ে যান। আরে পাগলেও ছাড়বে কি? 3000 টাকা মাসে মাসে দিতে হয়, এক মাসে 2000 প্রাইভেট স্কুলে কম বেশি খরচ হয় তো ভাই। হ্যাঁ, তাহলে সেখানে 260 টাকা যদি 1 বছর, আমি কি আমার টাকা হারামের টাকা নাকি ভাই? ইনকাম করতে গেছে বুঝতে পারছে গার্মেন্ট শিল্পের সাথে যুক্ত তো, হ্যাঁ বস্ত্র শিল্প তো, কি অবস্থা হচ্ছে, কি অবস্থা হচ্ছে বুঝতেই পারছেন। তাহলে বাঁচাবেন না টাকা? শুধুমাত্র আমি আপনাদের একটা সুকৌশলে, এটা দীর্ঘদিনের প্রচেষ্টা, যেখানে দলিত হিন্দু বেশি থাকবে, যেখানে পিছিয়ে হিন্দু বেশি আছে, যেখানে আদিবাসী বেশি আছে, যেখানে মুসলমান বেশি আছে, সেই সমস্ত এলাকাগুলোকে লক্ষ্য করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে এত ক্যামেরা হচ্ছে, আমার একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে যাবে, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এত ক্যামেরা হচ্ছে, একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে যাবে। সুতরাং আমি একটা ভুল বলে আমাকে ছাড়বে না, বিনা দোষে আমাকে 42 দিন আটকে রাখলো। আর এবারে আমাদের প্রোগ্রাম ছিল, কোর্টকে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকী ইনডোরে প্রোগ্রাম করে আসতে পারবে, আউটডোরে গেলে আসতে পারবে না। ও কোন জায়গায় বক্তব্য দিতে গেলে সামনে পুলিশ গাড়ি দিয়ে রাস্তা ফাঁকা করে গিয়ে বিশুক লাগছে, তখন অসুবিধে নয়। আর নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের কথা বলি, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে এগিয়ে চলার কথা বলি, সংবিধানকে সামনে রেখে প্রতিবাদ করি, ওই জন্য বড্ড ঝাল লাগছে। ঝালের জবাব বাংলার মানুষ দেবে।
তো আমি যেটা বলছি যে আপনার স্কুলগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থাকে, আর আপনাকে আমার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বাইনারি করে রাখার চেষ্টা করছে, তুই হিন্দু ও মুসলমান। তাই সময় এসেছে ধর্মীয় বিভাজন করতে আপনারা দেবেন না আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায়। একটাই কথা হবে, আমার এলাকা কিভাবে উন্নয়ন হবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সে উন্নয়নটা বুঝে নেব। কে পার্টি ক্ষমতায় আসছে আর কে পার্টি ক্ষমতায় থেকে ছিল তা আমার দেখার দরকার নাই। আমাদের এলাকায় প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলটা আছে, ওই স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দিতে হবে, এই আওয়াজটা তুলতে হবে ঐক্যবদ্ধ হয়ে। আর যদি না তুলতে পারে ক্রমশ দেখবেন ধ্বংসের দিকে যাচ্ছে। প্রাইমারি স্কুল থাকবে, আপার প্রাইমারি স্কুল থাকবে, হাই স্কুল থাকবে, কিন্তু কি হবে ওটা বছর খানেক দেখবেন বন্ধ পড়ে থাকবে। বছর খানেক বন্ধ পড়ে থাকার পরে হঠাৎ দেখবেন কোনদিন রং চঙে হচ্ছে। আপনারা স্বাভাবিকভাবে বেরিয়ে দেখবেন এই রং হচ্ছে কেন রে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তখন আপনাদের এলাকার শাসক দলের, আমরা থাকলে হতে দেবো না, নিশ্চিন্ত থাকবে, শাসক দলের এখন যে বর্তমান যে দলটা আছে সেই দলের নেতা কেতারাও দেখবেন একটা দুটো ঘুরঘুর করছে, করবেন আরে ভাই, তখন ওই একদম সুন্দর করে বুঝাবে সরকারি প্রতিষ্ঠানটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এই পড়ে না থাকার থেকে একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়ে অন্তত পড়ার স্কুলটা চলুক। সুন্দর লাগবে এটা শুনতে, কিন্তু সুন্দরের পিছনে পকেট কাটছে আপনি হোস না। এরা সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 জাতীয় শিক্ষানীতি 2020 সালে নিয়ে এসেছে। সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু আপনাদের আমাকে যারা আর্থিকভাবে দুর্বল, হিন্দু মুসলমান ওখানে নির্দিষ্ট করা না, এটা মাথায় রাখুন, যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে ধ্বংস করে দেবে। টাকা দাও সার্টিফিকেট নাও, ঠিক এখন যেমন হচ্ছে টাকা দাও স্বাস্থ্য পরিষেবা নাও। দিন আসছে আগামী দিনে, এখন তো সরকারি হসপিটালে গেলে আর স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, সব বেসরকারিতে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে টাকা দিয়ে। তো আগামী দিন আসছে টাকা দাও সার্টিফিকেট নাও, টাকা দাও স্কুলে ভর্তি করাও। এবার আপনারা মাথায় কি করবেন, টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াবেন না 260 টাকাই এক বছরে আমার ছেলেকে পড়াবো, তার জন্য তাহলে চিৎকার করতে হবে।